আজকের গল্পটা হচ্ছে সত্যি ভিন্ন রকম একটা গল্প। এই গল্পটা হচ্ছে আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আমার দেখা আমার দুইজন ফ্রেন্ডকে নিয়ে। আমার একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে কোচিং এ মোটামুটি প্রায় সবসময় টপ রেজাল্ট করতো, কিন্তু দুর্ভাগ্যবশত সে আসলে কোনো মেডিকেলে কিন্তু চান্স পায় না। কিন্তু অন্যদিকে আমার একটা ফ্রেন্ড যে কিন্তু কোচিং এ মোটামুটি একদম খুব আহামরি মার্কস পেতো না, মোটামুটি অলওয়েজ 50 থেকে 55, 56 এরকম মার্কস পেতো, 53, 54, 52 এরকম মার্কস পেতো। কিন্তু আলহামদুলিল্লাহ সে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে কুমিল্লা মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, একটা স্টুডেন্ট সে কিন্তু একদম টপ রেজাল্ট করেও কিন্তু বাংলাদেশের কোন মেডিকেলে চান্স পায়নি, অন্যদিকে ওই স্টুডেন্টটা মোটামুটি একটা মার্কস পেয়েও কিন্তু সে শেষ পর্যন্ত কিন্তু বিজয়ী হয়েছে। এখন নিশ্চয়ই এর পিছে কিছু কারণ রয়েছে, নিশ্চয় এর পিছনে কিছু সিক্রেট কৌশল রয়েছে যে আসলে সে কিভাবে পড়াশোনা করেছে, সে কিভাবে এই মার্কস থেকেও কিন্তু ভালো একটা রেজাল্ট আর্ন করেছে, কিভাবে সম্ভব বা কিভাবে সে পড়াশোনা করতো। আজকে তোমার সাথে এটাই শেয়ার করব। হতাশার কোনো কারণ নাই। মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে অনেকটা হচ্ছে একটা লটারির মতো। লটারিতে যেরকম একটা তুমি যতই চেষ্টা করো না কেন, একটা কিন্তু লাখ কাজ করে দিন শেষে। এখানেও কিন্তু এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা, লাখটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তেমন কথা হচ্ছে শুধু লাখ কাজ করলে হয় না, এর সাথে কিন্তু মোটামুটি একটা পড়াশোনা কন্টিনিউ করতে হয়। তাহলে সে কিভাবে হচ্ছে এই কুমিল্লা মেডিকেলে চান্স পেয়ে গেল, আর ওই ফ্রেন্ডটা কিভাবে আসলে কোন মেডিকেলে চান্স পেয়ে গেল না, সে কি কি ভুল করেছিল বা কি কি করেছিল, আজকে তোমার সাথে ভাইয়া এই কথাটা শেয়ার করবো। তুমি যদি ভাইয়ার চ্যানেলটা বা ভাইয়ার পেজটা নতুন হয়ে থাকো, অবশ্যই ভাইয়ের চ্যানেলটা বা ভাইয়ের পেজটা ফলো করে দিবা বা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে অবশ্যই অবশ্যই হচ্ছে একটা লাইক দিয়ে দিবা। তো চলো শুরু করি। তো দেখো, মোটামুটি আমার এই দুইজন ফ্রেন্ড কিন্তু আমি একদম বছরের শুরুতে দেখে আসছি ভাই। একদম আমার একটা ফ্রেন্ড যে হচ্ছে একদম ভাই কোন মেডিকেলের চান্স পায় নাই, তবে দুর্ভাগ্যবশত, হ্যাঁ যাই হোক, এটা একটা একটা দুর্ঘটনা। আমি বলবো এটা একটা দুর্ঘটনা, এটা আসলে এখানে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, বা ওকে আমি যথেষ্ট বুঝিয়েছি যে আসলে এটা একটা দুর্ঘটনা, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যায়। মানুষ চাইলেও অনেক দুর্ঘটনা কিন্তু সেটা আটকাতে পারে না, এটা এটা ঘটে যায়, এটা প্রাকৃতিক ভাবে আসে, এটা হয়ে যায়, কিন্তু এটা মানুষের আসলে কিছু করা থাকে না। ঠিক সেম ভাবে তোর জীবনে এই ঘটনাটা হয়েছে, ধরে নে এটা একটা দুর্ঘটনা। এটা যে এমন ভাবে যে মানে এটা যে করতে হবে এমন কথা নাই। হ্যাঁ, তো ওকে বোঝানো পরে যাই হোক, ও আলহামদুলিল্লাহ এখন ভালো একটা সরকারি ভার্সিটিতে পড়াশোনা করছে। যাই হোক, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড যে কিন্তু কোচিং এর শুরু থেকে মোটামুটি এই যে শুরুর দিকে কিন্তু যখন হচ্ছে তোমার মানে পরীক্ষাগুলো হতো 100 মার্কসের মধ্যে, দেখা যেত কি 58, 57, 60 এরকম পেতো, কিন্তু লাস্টের যে ফাইনাল মডেল আসছে সে কিন্তু তার মার্কসটা আর একটু কমে গিয়েছে। সে মার্কস আসতো কেমন 52, 53, 54, 55 এমন করে মার্কস পেতো শেষের দিকে যে মডেল টেস্ট গুলো সাধারণত কোচিং হয়। এখন এখানে কিন্তু ভাইয়া প্রথম কথা বলবো, ভাগ্য যেরকম একটা কাজ করে, লাখ যেরকম একটা কাজ করে, ঠিক সেম ভাবে পরীক্ষার আগের যে 7 দিন সে বা পরীক্ষার আগে যে 7-8 দিন থাকে, শেষ এক সপ্তাহ থাকে, এটা একটা ভালো প্রিপারেশনও কিন্তু তার উপর কাজ করে। একটা স্টুডেন্ট পুরো বছর যতই পড়াশোনা করুক না কেন, যতই সেই তুমুল গতিতে সে নাম্বার পাক না কেন কোচিং গুলোতে, কিন্তু দিন শেষে তার শেষ রিভিশনটা নির্ভর করছে সে আদৌ মেডিকেল চান্স পাবে নাকি পাবে না। তবে আমার এই দুইটা ফ্রেন্ড থেকে আমি যা দেখে বুঝতে পারলাম, আমার এরা সরাসরি আমার ফ্রেন্ড, আমি যতটুকু মানে বুঝতে পারছি সেটা হচ্ছে আসলে যে ওদের মধ্যে একটা যে আমার একজন যে হচ্ছে এখন বর্তমানে সরকারি ভার্সিটিতে পড়ে, কোন মেডিকেলে চান্স পায় না, সে হচ্ছে মোটামুটি সারা বছর অনেক পড়াশোনা করছে, অনেক পড়াশোনা করছে এবং কোচিং গুলোতে মোটামুটি ভালো একটা মার্কস পেতো, তোমার ডেইলি এক্সাম গুলোতে ভালো একটা মার্কস আর্ন করতো, কিন্তু কিন্তু শেষের দিকে সে আসলে রিভিশন দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়। সেই রিভিশন দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়, যেহেতু ভাই টপার স্টুডেন্ট, সো তার টার্গেট থাকতো আমাকে একদম পুরা সবকিছু পড়তে হবে, একদম ওদের লাইন বা লাইন পড়ে যেতে হবে, একদম লাইন বা লাইন আমি প্রতিটা জিনিস একদম পড়ে টোরে তারপর হচ্ছে কোচিং এক্সাম গুলো দিব। হ্যাঁ, তার এরকম একটা টার্গেট থাকতো আর কি, তার এরকম একটা টার্গেট থাকতো, তো এভাবে করে সে চেষ্টা করতো আর কি। এমন কথা হচ্ছে ভাই, মনে রাখবা, এই আর আমার আরেকটা যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা কি করতো, এই ফ্রেন্ডটা মোটামুটি হচ্ছে জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ফোকাস করতো। এসে আমরা তো ভাই কোচিং গুলোতে মার্কস একদম মানে একদম আহামরি একদম যে একদম নিচের নাম্বার 20, 30, 40 এমন না, মোটামুটি একটা আমার নাম্বার পেতো, মোটামুটি মানে একটা নাম্বার পেতো 52, 53, 54, 55, আবার একদম খুব বেশিও পেতো না। সে মোটামুটি অলওয়েজ কি করতো, পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আসবে ওই টপিক গুলো তার কাছে একদম প্রথম প্রায়োরিটি দিত, যেখান থেকে কোশ্চেন আসবে এবং ওই জিনিসগুলো একদম ভালোভাবে পড়তো। ওকে এখান থেকে যে কোনো কোশ্চেন গুলো ভাই ও একদম পারে, একদম পারে। কিন্তু কথা হচ্ছে কোচিং গুলোতে তো ভাই কখনো হচ্ছে তোমার এই যে মানে মেডিকেল পরীক্ষা মতো অনুরূপ কোশ্চেন গুলো করে না, তারা কিন্তু একটু ডিফিকাল্ট করে, একটু বাইরের টপিক গুলোতেই করে, কিন্তু সে কিন্তু ওইটা নিয়ে ওইটাকে মাথার মধ্যে পেন না নিয়ে সে কিন্তু তার মতো করে হচ্ছে তার রিভিশনটা কন্টিনিউ করে গেছে। আলহামদুলিল্লাহ সে ভালো একটা রেজাল্ট পেয়েছে। এবং এই যে এখান থেকে যে সে এটা পেয়েছে, এটা তো বলবো যে সে হচ্ছে তার যে একটা পড়ার যে ধরন, পড়ার যে একটা স্টাইল, এটা কিন্তু তাকে খুব হেল্প করেছে। তার পড়া স্টাইলটা একটু আগে বললাম, সে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো বারবার ফোকাস করতো,
এবং যে লাইনগুলা পরীক্ষার যেখান থেকে কোশ্চেন আসে এই জিনিসগুলো হচ্ছে ও অ্যানালাইসিস করে একদম এক জায়গা করে নিয়েছে যে আমার এই চ্যাপ্টার থেকে এগুলো পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে এগুলো পড়তে হবে, মানে প্রতিটা চ্যাপ্টার থেকে সে হচ্ছে মার্কিং করে রাখছে যে আসলে আমি প্রতিটা পরীক্ষার আগে জাস্ট এগুলো একটু একটু করে দেখে যাবো। সে কিন্তু বুঝে গেছে যে একটা চ্যাপ্টার থেকে আমার এগুলো পড়লে দিন শেষে কাজ হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু সবকিছু পড়া লাগছে না। এই জিনিসটা কিন্তু ওকে বিশাল একটা হেল্প করেছে, বিশাল একটা হেল্প করেছে। এবং সে কিন্তু তোমার যে 19 এমসিকিউ একদম 19 এমসিকিউ সবগুলো সলভ করতো না, তার বইগুলো দেখলে বুঝাইতো সে হচ্ছে অনেকগুলো এমসিকিউ মার্কিং করে রাখতো, মার্কিং করে রাখতো। তো মাথাতে আমি জিজ্ঞাসা করতাম কি রে ভাই তুই এত এমসিকিউ মার্কিং করে কেন রাখছস, সবগুলো এমসিকিউ সলভ করা দরকার না? সে বলতো না ভাই আমার তো আসলে ভাই পড়া বেশি মনে থাকে না, মাথার মধ্যে এত বেশি ভাই চাপও নিতে পারি না, এত বেশি প্রেশার নিতে হয় না, কারণ দিন শেষে আমি আসলে এত কিছু পড়ে টরে গিয়ে পরীক্ষা ভালো করতে পারি না। তো আমি আসলে যেগুলো আমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো থেকে মানে মেডিকেল আসার সম্ভাবনা আছে আমি ওগুলো মার্কিং করে রাখতাম এবং এগুলো বারবার সলভ করতাম আর কি। তো আসলে এটা আমার নিজের দেখা, ওর বইটা আমার নিজেই দেখলাম। যাই হোক, কিন্তু আমার ওই ফ্রেন্ডে কিন্তু একদম সবকিছু পড়ার ট্রাই করতো, সবকিছু পড়ার ট্রাই করতো। তো আমার যতটুকু জানা না সবকিছু পড়ার ট্রাই করে সে সবকিছু আসলে একটা খিচুড়ি বানায় ফেলছে, একদম জোকে খিচুড়ি বানায় ফেলছে। সে একদম মানে পরীক্ষার জন্য কোন ডেমনে সে কখনো এটা আইডেন্টিফাই করার ট্রাই করে না, সে একদম গণহারে সবগুলো লাইন একদম সমান জোর দিয়ে পড়ে গেছে, যার জন্য সে পরীক্ষা হলে এই মাটা খেয়েছে। হ্যাঁ, যাই হোক, মানুষের জীবন দুর্ঘটনা আসে, কিন্তু দুর্ঘটনা তো যাতে আমরা তো এই মানুষের জীবনে এই দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি, যে আসলে আমাকে ওই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যাতে হচ্ছে আমার জীবনে এরকম দুর্ঘটনা না আসে, যাতে আমার জীবনে এরকম দুর্ঘটনা না আসে। তাহলে ভাইয়া তোমাদের জন্য ভাইয়া কিছু অ্যাডভাইস থাকবে, ভাইয়া কিছু পরামর্শ দিব। সেটা হচ্ছে তোমরা শেষ মুহূর্তে কখনো গণহারে সবকিছু পড়তে যাবা না। একদম প্রতিটা অধ্যায় কোচিং থেকে যত লাইন লাগাইছে সবগুলা পড়তে গেলে দিন শেষে একটা মারা খেয়ে যাবা, দিন শেষে সবচেয়ে বড় মারা খাবা। এখন তোমার উচিত যে আসলে একটা চ্যাপ্টার থেকে যতটুকু লাগে যে যে টপিক গুলা ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট গুলার প্রতি ফোকাস করা। তুমি যদি ইম্পর্টেন্ট লাইনগুলো ফোকাস করো দেখবা তোমার পড়াটা অনেক কমে গিয়েছে। একটা অধ্যায় যদি 10 পেজ থাকে সেই পড়াটা দেখবা 1 পেজে চলে আসছে, একটা অধ্যায় যদি 20 পেজ পড়া থাকে দেখবা সেই পড়াটা 2 পেজে চলে আসছে। তাহলে এই পড়াটা যে কমে গিয়েছে এটা কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যায়, বারবার রিভিশন দেওয়া যায়, বারবার রিভিশন দেওয়া যায়, এবং বারবার রিভিশন দিলে কিন্তু ভালো একটা মনে থাকে। আর অবশ্যই এই ক্ষেত্রে ও যে কাজটা করতো, আমার যে বন্ধু হচ্ছে মেডিকেল সায়েন্স পেয়েছে, ও কিন্তু ভালো মতো হচ্ছে অনুষ্ঠানকে মার্কিং করে রাখতো যে আমি শেষ মুহূর্তে পুরো বছর যাই পড়ি না কেন শেষ মুহূর্তে আমি এগুলো দেখে যাবো, এগুলো মানে প্রতিনিয়ত একটু ফোকাস করবো, এগুলো একবার হলো আমি চোখ বুলাবো। ও এই কাজটা করতো, এই কাজটা দেখলাম খুব ভালো একটা বেনিফিট পাওয়া যায়। সো ভাই বলবো অনুশীলনে এমসিকিউ মার্কিং করে পড়াটাও খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি হেল্প করে। কারণ আমরা জানি এখান থেকে হুবহু অনেক অনেক কোশ্চেন তুলে দেয়। হ্যাঁ, অনেক বল ভাইয়া এবার তো অনেক তুলবে না, ভাইয়া না তুললো মোটামুটি হইলেও দিবে, মোটামুটি হলেও দিবে, একদম ভাই খালি হাতে দিবে না, একদম অনুশীলন থেকে খালি করে দিবে না, মানে মোটামুটি কিছু হলে দিবে। এটা নিয়ে পেন নেওয়ার কিছু না, অনুশীলন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি যদি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে পেলো অনুশীলন থেকে, মোটামুটি ওই চ্যাপ্টার পুরোটা কিন্তু একবার রিভিশন হয়ে যায়, এটা কিন্তু অনেকে জানো না। হ্যাঁ, এটা পরীক্ষা দিয়ে আসলে তারপরে বুঝবো ভাই অনুশীলনের গুরুত্ব কতটুকু। প্রতিবারে বলি পোলাপাইন কেউ শুনে কেউ শুনে না, যারা শুনে তারা তো আলহামদুলিল্লাহ ভালো করে, যারা আসলে শুনে না তারা পরীক্ষা হলে গিয়ে মারা খায়। বাইবল এটা নিয়ে পেন নেওয়ার কিছু নাই। তাহলে এই শেষ মুহূর্তে তুমি যদি এই কথাগুলো মাথায় রেখে যদি তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো তাহলে দেখবা বা খুব ভালো একটা তুমি রেজাল্ট এখান থেকে বের করতে পারবা। শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এখন অনেকে ভাইয়া এই যে একটা চ্যাপ্টার কি কি লাগবে, কত লাগবে, ভাই কোন কোনটা পড়তে হবে, আমার তো ভাই আসলে আমি নিজে নিজে পড়তে পারি, নিজে নিজে বুঝতে হিমশিম খাচ্ছি, নিজে নিজে বুঝতে গেলেও বের করতে গেলে অনেক টাইম লাগছে। যদি শেষ মুহূর্তে যদি একদম মেন্টর সাপোর্ট পেতাম আমাকে, যিনি একদম দেখে দিত যে আসলে শেষ রিভিশনটা যদি আমি তার মাধ্যমে দিয়ে দিতে পারতাম, যে আমাকে বলে দিবে কখন কি পড়তে হবে না পড়তে হবে, কোন কোন লাইন পড়তে হবে, কতটুকু পড়তে হবে, একদম কিভাবে পরীক্ষা প্রশ্ন আটা আসবে, যদি আমাকে সবচেয়ে বলে দিত তাহলে আমার জন্য ভাই বেশি হেল্প হতো। আমাকে যদি ভাই অনুশীলন মার্কিং করতে পারে তাহলে তো ভাই আর কোনো কথা নাই, অনুশীলন ছিল আমার জন্য আরো রিভিশন দেওয়া খুব ইজি হয়ে যেত। তো ভাইয়া তোমাদের জন্য বলছো যারা এরকম হিমশিম খাচ্ছ, নিজে নিজে পড়তে সমস্যা হচ্ছে, যারা ভাবছো একজন মেন্টরের সাপোর্টের মাধ্যমে তুমি শেষ রিভিশনটা দিবা, তার জন্য রয়েছে আমাদের মেডিজয় 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচটা। এই গাইডলাইন ব্যাচটা আসলে খুবই প্রিমিয়াম, শেষ মুহূর্তের রিভিশনের জন্য একদম বেস্ট হবে। তোমাকে একদম আমরা মেইন বোর্ড ধরে দেখা দিব যে আসলে একটা চ্যাপ্টারে কতটুকু পড়তে হবে, কতটুকু লাগবে, কি কি তুমি স্কিপ করবা, পরীক্ষার জন্য কি কি তোমার গুরুত্বপূর্ণ, কোন কোন প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, কিভাবে তুমি মনে রাখবা, তাহলে তুমি জাস্ট ওই জিনিসগুলো রিভিশন দিবা। তোমাকে এক্সট্রা করে একদম সবকিছু রিভিশন লাগছে না, তাহলে তোমার পড়াটা কমে যাবে। 20 পেজে পড়া 2 পেজে চলে আসবে, 10 পেজে পড়া 1 পেজে চলে আসবে। এটা কিন্তু তোমার প্রচুর টাইম সেভিং করবে, প্রচুর টাইম সেভিং করবে। এছাড়া ভাই 19 এমসিকিউ মার্কিং করে দিব, তাহলে তোমার 19 এমসিকিউ তুমি বুঝাবা, তাহলে কিন্তু তোমাকে গদবাদা সব পড়তে হচ্ছে না, জাস্ট মেডিকেলের জন্য যা যা ইম্পর্টেন্ট তাই পড়বা, তাহলে তোমার বাড়তি একটা প্রেশার নেওয়া লাগছে না, বারবার ওগুলোর মধ্যে ফোকাস করবা, তাহলে ভালো একটা মনে থাকবে, পরীক্ষা ভালো একটা আউটপুট দিতে পারবা। সবচেয়ে বড় কথা হচ্ছে যা যা পড়াচ্ছি আবার এখান থেকে হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন তোমাকে ভাই আবার এমসিকিউ সলভ করাবো,
মনে করো পুরো দিন শেষে তোমাকে যা যা পড়ছো প্রতিটা লাইন বাই লাইন সলভ করাইলাম, তাহলে কিন্তু তোমার পড়াটা আরো স্ট্রং হলো। তাহলে এভাবে পড়লে একটা স্টুডেন্টের শেষ সেশনটা সবচেয়ে বেশি স্ট্রং হয়, একদম সবচেয়ে বেশি মজবুত হয়। তাহলে কিন্তু তাকে আসলে আটকানোর ক্ষমতা কিন্তু কেউ রাখে না। ভাইয়া এই শেষ মুহূর্তে এই 1-to-1 গাইডলাইন বেসে ফিটা কত? বা ফিটা আহামরি খুব বেশি না, একদম সবার সামর্থ্যের মধ্যে ভাইয়া খুবই সীমিত রাখছে। যারা হচ্ছে এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, তারা দ্রুত হচ্ছে ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ভাইয়া তোমাকে ডিটেলস বলে দিচ্ছি, তুমি দ্রুত যুক্ত হয়ে যাও। ভাইগুলো শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য একদম বেস্ট একটা মেন্টর সাপোর্ট পাবা। কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে না পড়তে হবে সবকিছু দেখিয়ে দিব। তুমি জাস্ট হচ্ছে ভাইয়ের সাথে কন্টিনিউ করবা, এক্সট্রা নিশ্চয় কিছু পড়া লাগবে না। ভাই যা দেখো তুমি তাই পড়বা, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে। আলহামদুলিল্লাহ আমাদের গত বছর কিন্তু এখান থেকে অনেক অনেক আসলে আমাদের সাফল্য হারটা এই জন্যই বেশি, এখানে আমরা আসলে দেখিয়ে দিই যে শেষ টিউশনটা কিভাবে দেওয়া উচিত, কতটুকু পড়া উচিত। এভাবে একজন মেন্টর সাপোর্ট পেলে, একজন মেন্টর যদি ধরে ধরে দেখা যায়, তাহলে ভাই চান্স না পেয়ে যাবে কোথায়? চান্স পেতে হবে, ইনশাল্লাহ টেনশনে কিছু নাই। ভাই বলবো একটু আল্লাহকে ভরসা রাখো, শেষ কদিন ভালো মতো একটা রিভিশন দাও, ইনশাল্লাহ দেখবা শেষ হাসিটা তুমি হাসবা ইনশাল্লাহ। যারা এখনো হতাশা ভুগছে, ভাই বলবো হতাশা কিছু নাই, দ্রুত যুক্ত হয়ে যাওয়া আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে। দ্রুত ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দ্রুত অ্যাড হয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা লাইক দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।